আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আপনার স্বামী কি খুব রাগী? সামান্য কথাতেই প্রচণ্ড রেগে যায়? আপনি কি ভাবছেন? হয়তো আপনার সংসার আর কোনোদিন শান্তি হবে না। এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ এই ভিডিওর কথাগুলো আপনি যদি মানেন, আপনার সংসারে শান্তি ফিরে আসবে। আপনার রাগী স্বামী শান্ত হয়ে যাবে। রাগী স্বামীকে শান্ত করার কয়েকটি উপায় বলছি। ১. রাগের সময় তর্ক না বাড়িয়ে শান্ত থাকুন। রাগের সময় বেশিরভাগ মানুষ পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে কোনো কিছু ভাবতে পারে না বা বুঝতে পারে না। পরিস্থিতি শান্ত হলে পরে বুঝিয়ে বললে তার ফল পাওয়া যায়, তখন সে সমস্যাটা বুঝে। ২. শান্ত থাকলে আপনার অনুভূতিগুলো বলুন। যখন আপনার স্বামী ঘরে থাকবে কিংবা মেজাজ খুব ঠান্ডা থাকবে, তখন আপনি আপনার অনুভূতিগুলো তাকে বলুন যে, তুমি আমাকে এরকম করলে আমি খুব কষ্ট পাই, আমার খুব কষ্ট হয়, মানুষের সামনে এইভাবে বললে আমার খুব লজ্জা লাগে, তুমি আমাকে এরকমভাবে বলবে না। স্বামীকে অভিযোগ করবেন না, অভিযোগের বদলে অনুভূতিগুলো বলুন। আপনি এভাবে বললে সে আপনার কথা শুনবে এবং কথা শোনার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৩. আপনার স্বামীর কষ্ট বা অন্য কোনো সমস্যা বা চাপ বোঝার চেষ্টা করুন। কাজের চাপ, টাকা পয়সার টানাপোড়েন কিংবা অন্য কোনো পারিবারিক দুশ্চিন্তাও রাগ বাড়িয়ে দিতে পারে। কারণ অনেক সময় দেখা যায় বাইরে কাজের চাপে কিংবা টাকা পয়সার দুশ্চিন্তা, আর্থিক সংকটে, আবার অনেক সময় পারিবারিক দুশ্চিন্তায় সেই রাগ আপনার সাথে দেখাতে পারে। আপনি রাগের কারণ বুঝুন এবং তাকে বুঝিয়ে বলুন যে, আমি আছি তোমার সাথে। তবে এগুলো খারাপ আচরণের কোনো অজুহাত নয়। ৪. সংসারে সম্মানজনক পরিবেশ গড়ে তুলুন, যাতে আপনার স্বামী আপনাকে সম্মান দেয় এবং আপনিও আপনার স্বামীকে যথেষ্ট সম্মান করুন। ভালো ব্যবহার অনেক সময় রাগ কিংবা উত্তেজনা কমাতে সাহায্য করে। রাগের সময় ধৈর্য নিয়ে কথা বলতে হয়। আপনি ধৈর্য ধরবেন, নমনীয়ভাবে কথা বলবেন, আপনার স্বামীও আস্তে আস্তে নমনীয় হবে। ৫. আল্লাহর কাছে দোয়া করুন। আপনি স্ত্রী হয়ে যদি আল্লাহর কাছে নিয়মিত নামাজ পড়েন, দোয়া করেন এবং আপনার স্বামীর জন্য হিদায়াত চান, হিদায়াত প্রার্থনা করেন, তাহলে হিদায়াত দান করতে কতক্ষণ বলুন? একজন স্ত্রীর চোখের পানি কি একজন রাগী স্বামীর হৃদয় বদলে দিতে পারে না? অবশ্যই পারে। এবং আপনার স্বামীর কথাটা আগে আপনি শুনবেন, আপনার স্বামীর সমস্যাটা আগে আপনি শুনবেন এবং বলবেন, তোমার যদি কোনো কষ্ট থাকে, তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি আমাকে বলতে পারো, আমি তো তোমার বিপক্ষে নই। তাহলে দেখবেন তার মনের কথাগুলো শেয়ার করতে পারলে, বলতে পারলে অনেক হালকা লাগবে এবং রাগ, উত্তেজনা, খারাপ ব্যবহার আস্তে আস্তে কমে যাবে। শেষে একটি কথা বলি, সব সমস্যা একদিনে শেষ হয় না, কিংবা হঠাৎ করে একজন রাগী স্বামী ভালো হয়ে যাবে না। তবে ধৈর্য, ভালোবাসা এবং খোলামেলা কথাবার্তার মাধ্যমে অনেক সমস্যা কাটিয়ে ওঠা যায় এবং আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করলে, আল্লাহর কাছে দোয়া চাইলে সেই ঘর অবশ্যই শান্তিতে ভরে উঠবে। আর আমার অভিজ্ঞতার থেকে একটা কথা বলছি, মেয়েদেরকে একটু বেশিই মানিয়ে চলতে হয়, একটু বেশিই ধৈর্য ধরতে হয়। একটু ধৈর্য ধরলে যদি আমাদের সংসারে শান্তি ফিরে আসে, সুখ আসে, তাহলে আমরা তো এতটুকু করতেই পারি। এবং স্বামীর কাছে সব সময় সত্য বলার চেষ্টা করবেন, কখনো মিথ্যের আশ্রয় নেবেন না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট লিখতে পারেন। আল্লাহ হাফেজ।